হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, এটা একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি। এই বাটিটা বুশটা নষ্ট হয়ে গেছে, তো আমি এই বুশটা বদলাবো। তো বুশটা বদলানোর জন্য আমাকে একটা প্রথমে পাইপ ধরনের কিছু দরকার। পাইপ ধরনের নিলাম, দিয়ে ঠিক সেম মাপের একটা রড এটার মধ্যে দিয়ে, বাড়িতে বসেই এগুলো করা যাবে, এটার মধ্যে দিয়ে আমি এটা ঠুকে দিলাম। দেখুন, বুশটা খুলে গেল। এরপর আমি একটা বুশ এটার মধ্যে আবার ফিটিং করব। এটা ফিটিং করতে গেলে আমাকে এটা 411 নাম্বার বুশ। এই বুশটার নাম্বার হচ্ছে 411। এটা 411 নাম্বার বুশ। এটা দেখায় আপনাকে। বুশটা আমি মাত্র বার করলাম, কোথায় নামালাম যেন। এই দেখুন, এই বুশটা হচ্ছে 411 নাম্বার। এটা আমি ফের আবার এইভাবে দিয়ে সেম টাইপের জিনিস নিয়ে এটাকে ঠুকে দিলাম। ব্যাস, আমার বুশ সেটিং হয়ে গেল। দেখুন, বুশটা সেটিং হয়ে গেল। এরপর কাঁটাটা, এই যে দেখুন কাঁটা, এই কাঁটাটাকে আমি আবার ফের এটাকে যেভাবে লাগানো ছিল সেইভাবেই লাগিয়ে দিই। এই দেখুন, একটু টাইট ফিটিং হলো তো। এরপরে এই টাইট ফিটিংটার জন্য আপনাদেরকে কী বলবো, এটা অনেক রকম যন্ত্র পাওয়া যায় টাইটটা ফিটিং হওয়ার জন্য। সেই যন্ত্র ব্যবহার করলে ভালো হয়। আর যন্ত্র ব্যবহার না করলেও মোটামুটি এরকম টাইপের কিছু দিয়ে একটু এরকম ঘুরিয়ে নিয়ে বুশটাকে বারবার ঘুরিয়ে নিলেও হবে। এই স্যাপটাকে এমনি বারবার ঘুরিয়ে নিলেও ঢিলা হয়ে যাবে। এরকম ঢিলা হয়ে গেল। এইভাবে লাগিয়ে ঘুরিয়ে নিলেন, দিয়ে এইখানে দেখুন গ্যাপটা একটুখানি বাড়তি আছে। এই বাড়তি গ্যাপটাকে আমি দুটো ওয়াশার দিলাম। এখানে দুটো ওয়াশার দিয়ে আপনার কাপলিংটা আবার ফের লাগিয়ে দিলাম। এই হচ্ছে বুশ ফিটিংয়ের ব্যবস্থা। দেখুন, এটা আটার জন্য একটা যন্ত্র পাওয়া যায়, এই যন্ত্রটা আমরা ব্যবহার করি। কিন্তু বাড়িতে তো আর যন্ত্র পাবেন না, হাতে করি এটা দিবেন, ওটা অটোমেটিক আটা যাবে। এই দেখুন, বুশ ফিটিং হয়ে গেল। এই বুশটা আপনি বাজারে কিনতে গেলে আপনার 30 থেকে 35 টাকা দাম নেবে। আপনি বাড়িতে বসেই করতে পারবেন। আর দোকানে করতে গেলে এটা ধরুন 50 টাকা মজুরি এর সাথে ধরে 80 টাকা পড়বে। ঠিক আছে, নমস্কার, এখানেই রাখছি।